বাজে বিষয় হচ্ছে আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো। অনেক অনেক ধন্যবাদ। আর আপনি আবার এসেছেন, তার জন্য আবার ওয়েলকাম। ডুয়ার্সে ওয়েলকাম। পাখি ফটোগ্রাফির জন্য বা বাটারফ্লাই ফটোগ্রাফির জন্য এখানে মানুষজন আসেন। মাছের সাইজগুলো দেখুন শুধু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুযোগ পেলে একটু বেরিয়ে আসুন। নমস্কার বন্ধুরা, প্রেম দ্য গ্লোবে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয় প্রত্যেক দিন ইট কাঠ পাথরের মাঝে জীবনের দৌড়ে হাঁপিয়ে উঠেছেন? একটু হাওয়া বদল হলে ভালো হয় না? একদম তাই, আমাদেরও ঠিক একই অবস্থা। তাই তো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন ট্রেন ধরবো, লোকাল ট্রেন, টোটো করে চলেছি। ট্রেন ধরে শিয়ালদা। একেবারে প্রকৃতির মাঝে, মন ভালো করার মতো জায়গা। না না, দীপুদা নয়, একটু আলাদা। লোকাল ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। এবারে তিস্তা তোর্সা ধরার জন্য শিয়ালদা কোন প্ল্যাটফর্মে দিয়েছে দেখতে হবে একটু, তো সেখানেই চলেছি। তিস্তা তোর্সা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 2টো নাগাদ ছাড়ার কথা শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন বাজে 1:30, আধ ঘন্টা হাতে সময় আছে। ডুয়ার্সের এমন কিছু জায়গা যার হদিশ খুব কম লোকই যায়। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ছোট ছোট প্রচুর ইনফরমেশন আপনার ট্যুর প্ল্যান করতে সাহায্য করবে। ডুয়ার্স সিরিজের এই ভিডিওতে জয়ন্তীর কমপ্লিট ইনফরমেশন আপনি পাবেন। এখন এক্স্যাক্টলি 2টো বাজে, তো তিস্তা তোর্সা শিয়ালদা থেকে এক্স্যাক্ট টাইমেই ছাড়লো। লিলিও শুরু করে দিয়েছে ডান হাতের কাজ। আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তা তোর্সাতে কোনো প্যান্টিকার নেই। তো খাওয়া দাওয়ার জন্য যে আপনারা যদি 2টোর সময় যদি ট্রেনে ওঠেন, যদি এক্সপেক্ট করেন যে লাঞ্চ পেয়ে যাবেন, তো সেটা পাবেন না। বা রাতের ডিনারের জন্য কিন্তু আপনার রানিং যে হকাররা ওঠেন, হকার ভাইরা, তাদের থেকেই কিন্তু আপনাকে খাবারের ব্যবস্থা করতে হবে। অথবা রেলের অ্যাপ থেকে আপনি বুকিং করতে পারেন। বেশ কয়েকটা দেখলাম, মালদা পর্যন্ত আপনি ডিনারটা পাবেন 9:20 আগে। আপনাকে রাত 9:20 আগে অর্ডার করতে হবে, তাহলে ওনারা আপনার সিটে খাবার পৌঁছিয়ে দেবে। অথবা যদি নিজে ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন, সেটা তো আরও ভালো ব্যাপার। খাবারের জন্য কিন্তু আজিমগড় থেকে উঠছেন, মানে এটা হচ্ছে প্রাইভেট সংস্থা এরা। তো ডিনারের জন্য আপনাদেরকে এখানে এনাদের কাছেই থেকেই নিতে হবে। এনারা অর্ডার নিয়ে যাচ্ছেন ফারাক্কা অথবা নেক্সট হচ্ছে মালদা থেকে হয়তো খাবারটা প্রোভাইড করতে পারেন। 7:15 ট্রেনটা পৌঁছানোর কথা ছিল নিউ আলিপুরদুয়ার। সেই জায়গায় আমরা 6:15, 1 ঘন্টা আগে পৌঁছিয়ে গিয়েছি, যেটা খুবই ভালো বিষয়। আর বাজে বিষয় হচ্ছে আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো খাওয়া দাওয়া নিয়ে, তো এটা কখনোই মেনে নেওয়া যায় না এই ধরনের ব্যাপারটা। তো তিস্তা তোর্সার প্যান্টিকার তো নেই, তো প্রাইভেট যিনি অর্ডার নিয়ে গিয়েছিলেন তার খাবার দেওয়ার কথা ছিল ফারাক্কায়, সেই জায়গায় মালদা ক্রস করে গেছে, এখনও পর্যন্ত খাবার পায়নি। তো সিচুয়েশান খুবই অড। সবাই ঘুমিয়ে পড়ার জন্য ওয়েট করছেন। 10:26, এখনও খাবার পাওয়া গেল না। তো এরকম সিচুয়েশান যে বাধ্য হয়ে মেয়েকে এরকম খাওয়াতে হচ্ছে। আমাদের সহযাত্রী যিনি আছেন, ওনারা চিকেন দিয়েছিলেন, তো তাই খেয়ে মেয়েকে রাত কাটাতে হচ্ছে। তো তিস্তা তোর্সাতে জার্নি করতে হলে অবশ্যই মাথায় রাখবেন যে প্যান্টিকার এখানে পাবেন না। নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করে নেবেন। আর অন্য কোনো থার্ড পার্টি এজেন্ট যারা খাবার প্রোভাইড করছেন না, আপনার সিট নাম্বার লিখে নিয়ে যাচ্ছে, তাদের ওপর ভরসা করবেন না। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানান, যে এই ধরনের হ্যারাস কেন আমাকে হতে হলো, বা আমার মতো হয়তো অন্যান্য অনেক প্যাসেঞ্জারকে এরকম হ্যারাস্ট হতে হয়েছে। এর জন্য কি করা উচিত রেল কর্তৃপক্ষের, সেটা কমেন্টস করে জানান। নিউ আলিপুরদুয়ার স্টেশনে খুব সুন্দর একটা স্লোপিং করা রয়েছে। আপনার সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধা হয়, কোনো ব্যাপার না। এই স্লোপিং দিয়ে আপনি স্লোপিং ব্যবহার করুন ওঠানামা করার জন্য। এখানে লিফটও আছে, ওর সিঁড়িও রয়েছে। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের জন্য অটো ওয়েট করছে। আগে থেকেই বলা ছিল, রামকুমারবাবু আগে থেকেই ঠিক করে দিয়েছিলেন। নিউ আলিপুরদুয়ার থেকে জয়ন্তী চলেছি সমুদার অটো করে।
তো আপনাদেরকে জানিয়ে রাখি অটো করে যাওয়ার সুবিধাটা হচ্ছে এক তো প্রাইস আপনার অন্যান্য গাড়ির থেকে কম, দ্বিতীয়ত আপনি হাওয়া খেতে খেতে চারিদিকে মানে ওপেন ভিউ দেখতে দেখতে আরাম করে যেতে পারেন। যদি আপনি বাজেটের মধ্যে ট্রাভেল করতে চান তাহলে আমি প্রেফার করব অটো করে যাবেন। নিউ আলিপুরদুয়ার থেকে ভাড়া পড়বে 700 টাকা জয়ন্তী পর্যন্ত, আর আপনার আলিপুরদুয়ার জংশন থেকে ওখান থেকে 600 টাকা পড়ে। সেই জায়গায় যদি আপনি বড় গাড়ি নেন সেক্ষেত্রে 1500। বুঝতেই পারছেন কোথায় সেভ করছেন আপনি। দারুণ লাগছে, সকালবেলার ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি, অসাধারণ। জয়ন্তী যাওয়ার পথে রাস্তায় অনেক এই হাতির পটি আমরা দেখতে পাচ্ছি, মানে সকাল সকাল রাস্তা ক্রস করেছে সেটা বোঝা যাচ্ছে। আমরা এখন জয়ন্তী ঢোকার জন্য চেকপোস্টের থেকে পারমিট করালাম। তো রাজা ভাতখাওয়া স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে এটা ওই 200 মিটার দূরত্বে ধরুন। এখান থেকে আপনাকে পারমিট করাতে হবে, পার হেড 120 টাকা করে, আর গাড়ি 400 টাকা, গাড়ির ক্ষেত্রে 400 টাকা। আমাদের মানে পারমিশন আছে তো। আচ্ছা, অটো রাজা ভাতখাওয়া, হ্যাঁ, আপনি গাড়ি 400 টাকা দিতে হবে না। আচ্ছা, অটো আসলে 400 টাকা লাগবে। ও অটো বা গাড়ি 400 টাকা। অটো বা গাড়ি, অটোর ক্ষেত্রে হচ্ছে আপনাদের পারমিট করা আছে বলে আমাকে আলাদা টাকা বলতে পারছি। রাজা ভাতখাওয়া যারা আছে হ্যাঁ হ্যাঁ, আলিপুরদুয়ারে আমি একা আছি, তবে তো রাজা ভাতখাওয়ার গাড়ি মানে যারা রাজা ভাতখাওয়ার বসবাস করি, রাজা ভাতখাওয়ার বক্স যাইতে, তাদের অটোর এই 400 টাকা দিতে হবে না। বুঝতে পারলেন অবস্থাটা কতটা সুবিধা। আপনি হচ্ছে যদি অটোতে করে আসেন এবং যদি আপনি সমুদার সাথে আসেন তো আপনাকে এক্সট্রা আলাদা করে কোনো গাড়ির চার্জ দিতে হবে না। 400 টাকা চার্জটা তো লাগছেই না, আপনার এই পার হেড 120 টাকা, শুধু এই চার্জটুকু দিলেই হবে। ধন্যবাদ সমুদা। আপনাদের সাথে আলাপ করিয়ে দিই এক মহান ব্যক্তি, যাকে রামকুমার লামা। ওনার সাথে পরিচয় হয়েছিল বছর 2 আগে এই জয়ন্তীতে এসে। তো ওনার সান্নিধ্যে আবার দ্বিতীয়বার এই আসতে পেরে খুবই খুশি। ইউথ ওয়াইএলটিপি সম্বন্ধে একটু বলুন। ওয়াইএলটিপি একটা ব্র্যান্ড। ইউথ এখানে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল 3 লেভেলের ট্রেনিং হয়, বিশেষ করে যুবকদের প্রচুর এনার্জি, সেই এনার্জিটাকে ওরা প্রপারলি কাজে লাগাতে পারে না বলে আজকে ইউথরা তারা বিপদগামী হয়। তো এরকমই অনেকগুলো কাজে তারা যুবকদেরকে যাতে সমাজের কাজে, দেশের কাজে, পজিটিভ কাজে, কনস্ট্রাকটিভ কাজে লাগানোর জন্য, যাদের এনার্জিটাকে লাগানোর জন্য তার মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল 3 দিক দিয়ে ঠিক হতে হবে। তো সেই জন্য এই ট্রেনিংটা খুব ভীষণভাবে ইফেক্টিভ ট্রেনিং। এটা 8 দিনের রেসিডেন্সিয়াল ট্রেনিং। আর ওয়াইএলটিপি একটা ব্র্যান্ডও আমাদের জন্য। ওয়াইএলটিপি আমাদের এখানে ইউথদের দীর্ঘদিন ধরে কাজ করছে। তো আর বর্তমানে আমরা দেখছি এখানে প্রচুর ছেলেমেয়েরা যারা নেশাগ্রস্ত ছিল, এটা একটা যেটা মানুষ চয়েস না পেয়ে, ইউথরা চয়েস না পেয়ে, ইউথরা তাদের মন ভোলানোর জন্য তারা আজকে নেশাগ্রস্ত হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে তাদেরকে বের করে তারা মেন স্ট্রিমে আনা, তাদের যে কোয়ালিটি আছে, তাদের যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টগুলিকে কাজে লাগানো কাজে আমাদের এই ওয়াইএলটিপি ভীষণভাবে কাজ করছে। প্রচুর ছেলেমেয়েরা খারাপ রাস্তায় গিয়েছিল, তারা মেন রাস্তায় এসেছে, তারা অনেকেরা ভালো ব্যবসা করছে, অনেকেরা অনেক জায়গায় গেছে। তো সুতরাং আমাদের এই ওয়াইএলটিপির জন্য আমাদের যেহেতু উনি আমাদের গেস্ট, এর আগে এসেছেন 2 বছর আগে, তো আবার এসেছেন। তো আমি যখন বলেছি ওনাকে আপনি কিছু যদি করেন তো আমাদের ওয়াইএলটিপির জন্য ভেস্ট এনে দেন। তো আমরা সে নো টু ড্রাগস, ইয়েস টু যোগ অ্যান্ড উদ্যোগ, যেটা স্লোগান দিয়ে যে ওয়াইএলটিপির আপনি আমাদের জন্য টি-শার্ট এনে দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি আবার এসেছেন তার জন্য আবার ওয়েলকাম, ডুয়ার্সে ওয়েলকাম। আপনারা আবার আসুন। থ্যাংক ইউ তাপসদাকে। এই আমাদের অ্যান্টি ড্রাগ যেটা আমাদের ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনের একটা বড় কন্ট্রিবিউশন হবে আমাদের জন্য। জায়গাটাও তো এত সুন্দর যে এখানে তো আপনি প্রমোট করেন যে ট্যুরিজমটাকেও। ডুয়ার্স মানে হচ্ছে জঙ্গল, নদী, চা বাগান, আর পাশাপাশি হচ্ছে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক
এখানে সাংস্কৃতিক দিকটা অনেকটা তুলে ধরার মতো সেরকম পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি। এখানে বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিও রয়েছে। তো এখানে কেউ যদি প্রাকৃতিক মানে পাখি, তারপরে এখানে প্রজাপতি এইসব নিয়ে যদি কেউ কাজ করতে চান তাহলেও এখানে আছে। কেউ জাতি নিয়ে, বিভিন্ন জাতের যে সংস্কৃতি, তাদের ভাষা, তাদের কালচার নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলেও এখানে কিন্তু সেই জায়গা রয়েছে। তো সেজন্য আসুন, এখানে ঘুরুন, এখানে দেখুন, এখানে উপভোগ করুন, এখানে শিখুন। এখানে একটা ওপেন, একটা বলতে গেলে ইউনিভার্সিটি আছে, যেখানে আপনারা যে কেউ এসে তার ইচ্ছা মতো তার মনের খোরাকটা এখানে পুরা করতে পারে। একদম একদম সেটাই, যে এত সুন্দর একটা জায়গা যে আপনারা আসলে সত্যি মন ভরে যাবে আপনার। আপনার এই শহরের যানজট থেকে দূরে এসে আপনি একটা সপ্তাহ যদি আপনি এখানে আবার বলবো এখানকার আপনারা এই কারণে আসুন, যেহেতু এখানকার ট্যুরিজম আমরা ট্যুরিজম ব্যবসার জন্য করছি না, এখানকার মানুষের জীবিকার জন্য ট্যুরিজম। একদম জীবন জীবিকা, এটা একটা জীবিকার হিসাবে এখানে আসুন। এখানে কেউ বড় রিসোর্ট, কেউ বড় হোটেল, বড় বড় ব্যবসায়ীরা নয়, সাধারণ গ্রামের মানুষ, তারা নিজের বাড়িতে হোমস্টে করেছে। কারো 2টা রুম, কারো 3টা রুম, বড় 4টা রুম, এরকম করে লোকজন রেখেছে। বাড়ির খাবার খাবেন, এরকমভাবে থাকবেন, জঙ্গলের নেচারের সাথে থাকবেন। আসুন, কিন্তু আসতেই হবে। এই আবদারও রাখছি। একদম একদম অবশ্যই। থ্যাংক ইউ তাপস দাকে, বিশেষ বিশেষ থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে জানিয়ে রাখি, এই রামকুমার বাবু একজন বড় মাপের সোশ্যাল ওয়ার্কার। উনি আলিপুর দুয়ার তথা ডুয়ার্সের প্রতিটি গ্রামের মানুষের উন্নয়নের জন্য, শিক্ষা, কালচার, প্রকৃতির সংরক্ষণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। দুবার জলপাইগুড়ি জেলা পরিষদের মেম্বার হিসেবে কাজ করেন। ওনার ইনোভেটিভ কাজের জন্য 2003 সালে আন্না হাজারের সাথে উনি যোগ দিয়েছিলেন জাপানে ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম। এই দেখুন, কথায় কথায় জয়ন্তী পৌঁছিয়ে গেল। সিরিয়াসলি কালকে রাত্রে যা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে, তারপরে এই প্রথম হচ্ছে আমরা খাচ্ছি গরম গরম রুটি আর তরকারি জয়ন্তীতে বসে। ডুয়ার্স হলো ফুট হিল অফ নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যারাউন্ড ভুটান। ডুয়ার্স বাংলায় বলা হয় দরজা। আপনার এই অঞ্চলটি ব্যবহার হয় ভুটান আর ভারতের প্রবেশদ্বার হিসাবে। ওয়েস্টার্ন ডুয়ার্সকে আপনার বেঙ্গল ডুয়ার্স বলে পরিচিত, আর ইস্টার্ন ডুয়ার্স আপনার আসাম ডুয়ার্স নামে পরিচিত। আমরা যেহেতু পোখরি যাচ্ছি, তো পোখরিতে অনেক মাছ পাওয়া যায়, তো সেই হিসাবে এখান থেকে আমরা দোকান থেকে আমরা মুড়ি নিয়ে নিচ্ছি। মুড়ি দিলে আর কি মাছ প্রচুর ভেসে ওঠে। কেমন লাগছে লিলি? ভালো। আমিও সঙ্গে নারী পড়েছি। এদিকে শাল, সেগুন আর তার গায়ে অনেক অর্কিড হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা চলেছি পোখরি। জয়ন্তীর মধ্যে একটু পাহাড়ের উপরে রয়েছে এটা, তো কিছুটা যাওয়ার পরে আপনাকে হাঁটতে হবে। পাখি ফটোগ্রাফির জন্য বা বাটারফ্লাই ফটোগ্রাফির জন্য এখানে মানুষজন আসেন, তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন। বক্সা টাইগার রিজার্ভ আপনার পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব অংশে ভুটান সীমান্তে অবস্থিত। আসামও পড়ে কিছুটা, ওটাকে আবার আসাম ডুয়ার্স বলা হয়। 759 বর্গ কিলোমিটার হচ্ছে আপনার এরিয়া জুড়ে জঙ্গলটা রয়েছে, ফরেস্ট এরিয়া। 761, আচ্ছা আচ্ছা 761। নমস্কার, আমার নাম দেবাশিস নাইডু। আমি বক্সা টাইগার গাইড। আমি আমার গেস্টকে এখন নিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি পাহাড় উপর একটা লেককে বলা হয় পোখরি লেক, এবং এর হাইট হচ্ছে 1100 ফুট সি লেভেল থেকে। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার, ওই পুকুরে মানে সারা বছরই জল থাকে, ওই জলটা কখনো শুকায় না। যে আমাদের জয়ন্তীতে 300 ফিট ডিপ করে জল পাওয়া যায় না, অথচ পাহাড় উপরে জল, মানে এটা একটা ভগবানের দান বলে মনে করা হয়। এবং ওই পুকুরে অসংখ্য শিঙি আর মাগুর মাছ রয়েছে, যাকে বলা হয় ক্যাটফিশ। এবং এই মাছকে দেবতা মান্য করে, কেউ ধরে না, খায় না, হ্যাঁ, পুজো করে মাছকে। আমরা মুড়ি নিয়েছি, এই মুড়ি জলে ফেললে প্রচুর মাছ বেরিয়ে আসবে মুড়ি খাওয়ার জন্য। তার পাশে কিছু ঠাকুরে বেদি করা আছে, বিভিন্ন ধর্মের লোকরা পুজো দেয়। আর তাছাড়া আমরা এখন এই লেক দেখার জন্য আমাদেরকে এখন এখান থেকে 1 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। আর তাছাড়াও আরও লেকে আরও কিছু কচ্ছপ দেখা যায়। এই হচ্ছে পোখরি লেকের গল্প। আপনারা হয়তো ফিসপু ওয়াইল্ড লাইফ স্যাংচুরির নাম শুনে থাকবেন। তো এই বক্সা টাইগার রিজার্ভটা ভুটানের অনেকটা অংশ জুড়ে আছে। সেটা হচ্ছে ভুটানের নাম, এর নাম হচ্ছে, এই ফরেস্টেরই নাম হচ্ছে ফিসপু ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো এই বক্সা ফরেস্টটা বা আপনার ভুটানের ফিপসু
ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এই সংরক্ষিত এলাকাটা হাতিদের কাছে একটা মেন করিডোর। 1983 সালে এই অরণ্যটাকে রিজার্ভ ফরেস্ট হিসাবে ডিক্লেয়ার করা হয়। আর এখানে বাঘের সংখ্যা ছিল, মানে এটা ছিল সেকেন্ড পজিশনে সুন্দরবনের পরে। সুন্দরবন প্রথম স্থানে ছিল এবং এটা ছিল সেকেন্ড পজিশনে। এখন লুপ্ত প্রায়, এখন শুধুমাত্র ক্লাউডেড লেপার্ড খুব কম সংখ্যায় চোখে পড়ে। এখানে স্থানীয়দের মতে বাঘ আর সেইভাবে দেখা যায়নি। তো 2021-এ একটা স্পট পাওয়া যায়, এই জয়ন্তী কোর ফরেস্ট থেকে প্রায় রায়মাতাং পর্যন্ত একটা বাঘ ট্রাভেল করেছে। বন দপ্তরের যে ক্যামেরা বা ফুটেজ যেগুলো পাওয়া গিয়েছে আর কি, সেগুলোর মাধ্যমে সেটা বলা হচ্ছে। আচ্ছা, আমরা পোখরি পৌঁছিয়ে গেছি। পোখরি হচ্ছে আমার পাশেই। আমরা আরেকটু ডাউনে যাব। একটু ঠান্ডার সময় আসলে কচ্ছপগুলো ভালো দেখা যায়। মাছের সাইজগুলো দেখুন শুধু। এই যে গাছের ডালটা দেখছেন, এর ওপরে কচ্ছপও শুয়ে থাকে, কিন্তু যেহেতু এই মুহূর্তে টেম্পারেচার সেইভাবে নয়, ঠান্ডা থাকলে আর কি ওরা ওপরে উঠে বসে থাকে। ওই যে ছোট্ট একটা এইখানে দেখা যাচ্ছে, এই যে একটা ছোট্ট একটা কচ্ছপ। হ্যাঁ, দারুণ একটা পরিবেশ, ছোট্ট ট্রেক। আর আপনার দৈনন্দিন জীবনের যে নয়েজ, প্রত্যেক দিন যে গাড়ি ঘোড়া বিভিন্ন কিছু নয়েজ নিয়ে আপনি অভ্যস্ত হয়তো, তার থেকে সম্পূর্ণ আলাদা। রোদ ঝলমলে, দূরে উঁচু পাহাড়, সামনে জয়ন্তী রিভার বেল্ট। আর আমরা এই মুহূর্তে ডাউন ট্রেক করছি পোখরি হিল থেকে। পুজোর ছুটি হলেও কি হবে, একটু আগেই এসে গেছি। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে জয়ন্তী আসতেই হবে। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, এটুকু শিওর। এই যে রিভার বেল্ট, রোদে চকচক করছে, ওই রিভার বেল্ট ধরে আপনার ছোট মহাকাল, বড় মহাকাল হয়ে ফরেস্টের মধ্যে দিয়ে লেপচাখা যাওয়া যায়। স্পটেড ডিয়ার এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। একদম আস্তে আস্তে আস্তে, একটু ওয়েট করে যান। দেখলাম কি শাক, আলু ভাজা, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে একটা তরকারি, ডাল, কাতলা মাছ, চাটনি আছে, সঙ্গে স্যালাডও রয়েছে। দারুণ টেস্ট ওয়াইজ। লেবু দিয়ে ডালটা দারুণ। আর ঢেঁকি শাকটাও ভালো। বক্সা জঙ্গলের মাঝে জয়ন্তী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট গ্রামটার নাম এই নদীর নামেই, জয়ন্তী। এই জয়ন্তী নদী ভুটান পাহাড়ের সাথে একটা প্রাকৃতিক সীমান্ত রেখা, মানে সীমারেখা তৈরি করে দিয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন, এই জয়ন্তী প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটা ছিল। জয়ন্তীর চারিদিকে সবুজের সমারোহ, বিরল প্রজাতির বন্য প্রাণী, পাখি, মানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জয়ন্তী খুবই বিখ্যাত। জঙ্গলময়, পাহাড়ে ঘেরা, সুন্দর সাদা রিভার বেল্ট পিছনে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমি চারিদিকে পাখির আওয়াজ পাচ্ছি, জানি না আপনাদের সেই সাউন্ডটা শোনাতে পাচ্ছি কিনা। সুন্দর হাওয়া বইছে, দেখতে পাচ্ছেন কালারটা দেখুন। এই রিভার বেল্টের ওই মিড পজিশনে সরু জলস্রোত রয়েছে। আপনার সূর্যোদয় কিন্তু খুব সুন্দর হয়। সারাউন্ডিং ভিউটা একবার দেখিয়ে দিই।
এই জয়ন্তীতে এসে আমরা উঠেছি নেচার হাট হোমস্টে। নেচার হাটে আপনার টোটাল 4টে কটেজ আছে। তো প্রত্যেকটাতেই মোটামুটি আপনার 2+2 বা 3+1 এরকমভাবে বেড অ্যাভেলেবেল আছে। এখানেই আপনার এনাদের হোমমেড ফুড যেটা আপনি পাবেন। তো এই নেচার হাটের আমি কন্ট্যাক্ট ডিটেলস আপনার ডেসক্রিপশানে বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যদি প্ল্যান করেন অবশ্যই আমি সাজেস্ট করব যে নেচার হাটে আসুন। আর এটা রিভার বেল্ট থেকে 100 মিটার দূরত্বে, এক্স্যাক্টলি 100 মিটার দূরত্ব। তো ভালোই লাগবে সন্ধ্যের সময় রিভার বেল্টে ওখানে গিয়ে হাঁটাচলা করা বা বসে থাকা বা সময় কাটানো, বেশ সুন্দর। জয়ন্তীকে কুইন অফ ডুয়ার্স বলা হয়ে থাকে। এখানে ছোট্ট গ্রাম, নদীর ধার, ছোট ছোট বাড়ি, সত্যি এক মনোরম পরিবেশ। সুযোগ পেলে অবশ্যই প্ল্যান করুন আর চলে আসুন। আচ্ছা, এখানে আপনার কি কি অ্যাক্টিভিটি আছে? ফার্স্ট হচ্ছে এখানে একটা পুকুরি আছে যেখানে প্রচুর শিং মাগুর রয়েছে এবং বিশাল বিশাল সাইজের। এছাড়া রয়েছে আপনার ছোট মহাকাল বা বড় মহাকাল, এই দুটো আপনি ট্রেক করতে পারেন। সেটাও আপনাকে গাড়ি বুক করে কিছুটা যেতে হবে এবং তারপর থেকে রিভার ক্রস করে হেঁটেই যেতে হয়। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে এখানে আপনি কোর ফরেস্ট সাফারি একটা হয়, আর একটা হয় হচ্ছে চুনিয়া ওয়াচ টাওয়ার। চুনিয়া ওয়াচ টাওয়ার যেটা নাকি আপনাকে ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট রেঞ্জ অফিসের থেকে আপনার গাড়ি পারমিট করিয়ে গাড়ি বা ওখান থেকেই গাড়ি বুক করতে হয়, বুক করে যেতে হয়। তো এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এখানে হাতে গোনা জিপসি অ্যাভেলেবেল আছে। দেখে নেবেন যে কোন সময় আসছেন। যদি উইকেন্ডে আসেন তো এক্সপেক্টেড যে একটু রাশ বেশি থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার বুকিং পাওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। তো প্ল্যান করুন সেইভাবে যে আপনি যেখানে স্টে করছেন তাদেরকে বলে রাখুন যে আপনি এই সাফারিটা এই টাইমে করতে চান, তাহলে ওনারাই আপনার জন্য বুকিংটা করে রাখতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনার বুকিং পাওয়ার চান্সটা কমে যাবে যেহেতু রাশ বেশি আছে। এই চুনিয়া ওয়াচ টাওয়ার থেকে আপনার পাওনা হচ্ছে আপনি হাতি বা বাইসন বা হরিণ, ময়ূর এগুলো দেখতে পেতে পারেন। কোর ফরেস্টে যে ট্রিপটা হয় সেটাতেও আপনার একটা থ্রিল থাকে। সবথেকে এক্সাইটিং হচ্ছে আপনাকে এই জয়ন্তী রিভার বেল্টটা গাড়িতে করে ক্রস করতে হবে, যেটা মানে অসাধারণ, ভীষণ এনজয় করতে পারবেন। আমি তাপস আর আপনি দেখছেন প্রেম দাগু। আমরা এখন ডুয়ার্সে ঘুরে বেড়াচ্ছি আর এই ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদেরকে দিচ্ছি যাতে আপনার ট্যুর প্ল্যান করতে সুবিধা হয়। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান অন করে রাখুন, তাহলে আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর দেখতে পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুযোগ পেলে একটু বেরিয়ে আসুন।